আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। যারা মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে আমরা ওইভাবে দেখা করতে পারি নাই। যার যায় সেই বোঝে। দেশের বড় কোনো দুর্ঘটনার পরই এই প্রবাদটি নিজেকে জানান দেয় বারবার। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আশ্রয় পড়ার বছর হলো। 2025 সালের 21 জুলাইয়ের ওই ঘটনা হৃদয় ভেঙে দিয়েছিল পুরো দেশবাসীর। ওই ঘটনার কিছুদিন পরই নিহতদের শোক কাটিয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হয় মাইলস্টোন স্কুলে। তারপর ধীরে ধীরে দুর্বিষহ ওই ক্ষত ভুলতে শুরু করেন সবাই। সময়ের সাথে সাথে কমে এসেছে সামাজিক মাধ্যমের সমালোচনা, গণমাধ্যমের আলোচনা আর বিশ্লেষকদের মতের জোরও। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নির্মমতা সাক্ষী হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে আহত হয়ে বেঁচে আছেন, তারা কি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? ঘটনার 1 বছর পরও এর উত্তর হলো না। দুর্ঘটনার 5 মাসের মাথায় 11 ডিসেম্বর সাবেক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিহতদের 20 লাখ আর আহতদের 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে, এককালীন দেওয়া হবে, এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে। যদিও সেই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে ভুক্তভোগী পরিবারগুলো। তখন বারবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেও সফল হয়নি তারা। আমরা বিগত সরকারের আমলে এই ঘটনা ঘটার পর থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য যতটুকু আমাদের যাওয়া সম্ভব ছিল আমরা সব জায়গায় গিয়েছি, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আমরা ওইভাবে দেখা করতে পারি নাই। এটা আমাদের খুবই কষ্টের একটা অনুভূতি আছে এখানে। আপনারা সরাসরি কোনো পরিবারে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা এমনও কিছু মায়ের অবস্থা যে তারা এখন মৃত্যুশয্যায় সন্তানের শোকে। কারণ যে ছেলেটাকে আপনি একটু ভাবেন যে ছেলেটাকে সকালবেলা নাচতে নাচতে লাফাতে রিকশায় উঠে নিয়ে মাটা স্কুলে দিয়ে আসছে, তার লাশটা পরে আনতে হয়েছে, তার সঙ্গে কথাও বলতে পারিনি আমরা। অন্তর্বর্তী সরকারের ওই ক্ষতিপূরণ ঘোষণার 1 মাসেরও আগে তদন্ত প্রতিবেদন জমা দেয় ওই সরকারেরই করে দেয়া তদন্ত কমিশন। 9 সদস্যের ওই কমিশনের সভাপতি ছিলেন সাবেক সচিব AKM জাফরুল্লাহ খান। এটা বিশাল, আমি বলবো বিশাল, মানে আমি তো এত মোটা দিকে আমরা ছবিটা আপনাদেরকে দিব, আপনারা তখনই বুঝবেন। 33টা রিকমেন্ডেশন হয়েছে, তার মধ্যে 10টা প্রমিনেন্ট ছিল, সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। না এটা তো ন্যাশনাল সিকিউরিটির একটা ইস্যু আছে, যতটুকু পাবলিক করার আমরা সেগুলো তো আপনাদেরকে বলছি। TBS-এর হাতে আসা ওই তদন্ত কমিশনের প্রতিবেদন বলছে নিহত শিশুদের জন্য 1 কোটি আর বড়দের জন্য 80 লাখ টাকার ক্ষতিপূরণের সুপারিশ করা হয়। এছাড়া আগুনে দগ্ধদের জন্য চিকিৎসার ধরন হিসেবে শিশুদের জন্য 15 থেকে 60 লাখ এবং বয়স্কদের 10 থেকে 40 লাখ টাকা আর্থিক সহায়তার সুপারিশ ছিল। অগ্নিদগ্ধদের পুনর্বাসনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ধরনের প্যাকেজের সুপারিশ করে কমিশন, যার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তীকালীন সরকার। নিজেদেরই গঠন করে দেয়া তদন্ত কমিশনের সুপারিশ কি তাহলে ক্ষতিপূরণ না দেওয়ার জন্যই গোপন রাখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা সরকার? এমন প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরাও। তাদের বক্তব্য, প্রতিবেদন গোপন রাখা ক্ষতিপূরণ না দেওয়ারই দুরূহসন্ধি। অন্তর্বর্তীকালীন সরকার সেটা তারা সেটা বাস্তবায়ন করেনি এবং রিপোর্টও প্রকাশ করেনি। এতে কিছুটা অবশ্যই সন্দেহের অবকাশ থাকে যে তারা ক্ষতিগ্রস্তদেরকে তাদের সরকারের সময় তারা ক্ষতিপূরণ না দেওয়া লাগে বা হচ্ছে যে না দিয়ে যাতে তারা পার পেতে পারে, এইভাবে আমাদের কাছে মনে হচ্ছে এর পেছনে এই জাতীয় কারণ থাকতে পারে। তদন্ত প্রতিবেদনে আরও দেখা যায় বিমান বাহিনী জানিয়েছে ওই দুর্ঘটনায় বিমানটির ক্ষতি হয় 77 কোটি টাকারও বেশি। ঢাকার বাইরে ঘনবসতি থেকে দূরে আরেকটি আধুনিক বিমানবন্দর স্থাপনেরও সুপারিশ করা হয়। এছাড়া ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমিয়ে দেখাতে সরকার নিহত শিক্ষার্থীদের মরদেহ লুকিয়েছে বলে অভিভাবকদের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছিল, প্রতিবেদনে সেই অভিযোগকে ভিত্তিহীন বলা হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত কমিশনের প্রতিবেদন গণমাধ্যমের প্রকাশে ব্লাস্টের পক্ষে রিটকারী আইনজীবী বনরূপা রায় টিবিএসকে বলেন, এই ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান বাহিনী নাকি সরকারের অন্য কোনো সংস্থা, ভুক্তভোগীদেরকে কে জরিমানা দেবে? তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে সেটি ধরে নির্দিষ্ট দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। এদিকে ক্ষমতায় আসার 5 মাস পরও মাইলস্টোনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পাওয়ায় এটিকে সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 21 জুলাই সচিবালয়ে মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে। এবং এটাও একটু দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সব দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবসম্মত উপায়ে সমাধানের চেষ্টা করবে বলেও জানান এই উপদেষ্টা।